নমস্কার, আমি সুগত অধিকারী, রথতলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একজন টোটাল নি রিপ্লেসমেন্ট পেশেন্ট বা টিকেআর পেশেন্টের পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি কীভাবে করা হয়। এই ভিডিওয়ে আমি প্রথম দিন থেকে কিভাবে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট দিয়েছি সেটা দেখাবো। হসপিটাল থেকে আসার পর ফার্স্ট দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত কিভাবে আমি ম্যানেজমেন্ট দিয়েছি সেটা দেখাবো। আমি টোটাল ট্রিটমেন্টটাকে 3টে সপ্তাহে ভেঙে নিচ্ছি। প্রথমে দেখাবো ফার্স্ট উইক, তারপরে সেকেন্ড উইক, তারপরে থার্ড উইক। চলুন দেখে নিই হসপিটাল থেকে আসার পরে ফার্স্ট উইকে আমি কিভাবে তাকে ফিজিওথেরাপি করিয়েছি। নমস্কার, আমি আপনার ট্রিটমেন্টের ছবি তুলে সেটা ইউটিউব চ্যানেল দেখালে আপনার আপত্তি নেই তো? না, ঠিক আছে। ধন্যবাদ। ডান হাঁটুতে টিকেআর হয়েছে, এখনও স্টিচ রিমুভ করা হয়নি। দেখুন স্টিচ রয়েছে, তার উপর ব্যান্ডেজ করা রয়েছে। প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার করে করছি। প্রত্যেকটা মুভমেন্ট 10 বার করে করতে হবে।
স্ট্যাটিক কোয়াড্রিসেপস করানোর সময় আমি আমার হাতটা রেখেছি হাঁটুর নিচে, রেখে প্রেস করতে বলছি, যাতে আমি ফিল করতে পারি যে পেশেন্ট কতটা চাপ দিচ্ছে হাতের উপরে।
প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরে এখন দ্বিতীয় সপ্তাহ। চলুন দেখে নিই দ্বিতীয় সপ্তাহে আমি কী ধরনের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট ওনাকে দিচ্ছি। সেকেন্ড উইকে আগের সব এক্সারসাইজগুলোই চলবে, তার সঙ্গে আমি নি বেন্ডিংটা অনেকটাই বাড়িয়েছি। দেখুন আগের থেকে অনেকটা বেশি নি বেন্ড হচ্ছে। সেকেন্ড উইক থেকে উইদাউট ওয়াকার হাঁটা শুরু করেছেন, উইদাউট সাপোর্ট হাঁটছেন। সেকেন্ড উইকে স্টিচ কাটা হয়ে গেছে এবং দেখুন স্টিচ পুরো শুকিয়ে গেছে। উইদাউট সাপোর্ট এক্সারসাইজ করতে পারছেন। ফার্স্ট উইকে এগুলো উইথ সাপোর্ট করেছিলেন। সেকেন্ড উইকে নতুন এক্সারসাইজ লেফট রাইট অ্যাড করেছি, যেটা ফার্স্ট উইকে করায়নি। দ্বিতীয় সপ্তাহ হয়ে গেছে, এবার তৃতীয় সপ্তাহ। চলুন দেখি তৃতীয় সপ্তাহে
আমরা কি ধরনের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট ওনাকে দিচ্ছি। থার্ড উইকে আগের সমস্ত এক্সারসাইজ যেমন চলছিল চলবে, তার সঙ্গে নতুন যোগ হলো সাইড ওয়াকিং। পেশেন্টকে আমি সাইড ওয়াকিং করাচ্ছি উইদাউট সাপোর্ট। হাঁটা অলমোস্ট নর্মাল হয়ে গেছে উইদাউট সাপোর্ট। দেখুন আর তার সঙ্গে নতুন অ্যাড হলো সিঁড়ি দিয়ে ওঠা। সিঁড়ি দিয়ে ওঠা নামা থার্ড উইকে স্টার্ট করালাম। সামনে তাকাও। তৃতীয় সপ্তাহ হয়ে গেছে। দেখুন তৃতীয় সপ্তাহের পরে পেশেন্ট নিজে নিজে হাঁটতে পারছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে। আমি শুধুমাত্র ওনাকে দুদিন রাস্তায় হাঁটিয়ে এবার ফিজিওথেরাপি বন্ধ করে দিচ্ছি। এবার উনি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবেন, আর ফিজিওথেরাপির দরকার পড়বে না, নিজেই এক্সারসাইজগুলো করতে থাকবেন। আর বাড়িতে মেনটেন্যান্সের জন্য যে এক্সারসাইজগুলো উনি করে যাবেন সেই এক্সারসাইজগুলো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 4টে এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো পেশেন্ট কন্টিনিউ করে যাবে। এই 4টে এক্সারসাইজ পেশেন্ট বন্ধ করবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। তার মধ্যে প্রথম এক্সারসাইজ, একটা তোয়ালে নিতে হবে, নিয়ে তোয়ালেটা এরকম ভাঁজ করে হাঁটুর তলায় রাখতে হবে। মনে করুন পেশেন্টের এই হাঁটুতে টিকেয়ার হয়েছে, অপারেশন হয়েছে, এই হাঁটুর তলায় এরকম থাকবে। রেখে এবার হাঁটু দিয়ে ওটাকে চেপে ধরতে হবে, প্রেস করতে হবে নিচের দিকে করে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে ছেড়ে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি।
1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। হাঁটু দিয়ে চেপে ধরছি তোয়ালেটাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে তোয়ালেটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে পাটাকে সোজা উপরে তুলতে হবে। এই রকম 30 থেকে 45 ডিগ্রির মধ্যে রাখতে হবে। রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নামিয়ে নিতে হবে। পাটাকে ধীরে ধীরে উপরে তুলতে হবে, তুলে 10 গুণে আবার নামিয়ে নিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এরপরে নেক্সট এক্সারসাইজ, পা ঝুলিয়ে এরকমভাবে বসতে হবে। বসে পাটাকে সোজা করে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজ, কোনো কিছু সাপোর্ট নিয়ে ধরে, এরকম একটা চেয়ার ধরে বা কোনো কিছু শক্ত জিনিস ধরে এইভাবে লেফট রাইট করতে হবে। ধীরে ধীরে পা তুলে তুলে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। 10 বার ডান পা, 10 বার বাঁ পা তুলতে হবে। এই 4টে এক্সারসাইজ ছাড়া পেশেন্টকে প্রতিদিন প্লেন সারফেসে দুবেলা নিয়ম করে হাঁটতে হবে। এই ভিডিওয়ে আমি দেখিয়েছি যে আমি ফিজিওথেরাপি 3 সপ্তাহের জন্য করিয়েছি এবং 3 সপ্তাহ বাদে পেশেন্টকে নিজেকে এক্সারসাইজ করতে বলেছি। কন্ডিশন অনুসারে এটা চেঞ্জ হতে পারে। কখনো কখনো প্রয়োজন হলে 4 সপ্তাহ করানোর দরকার হতে পারে এবং 4 সপ্তাহ বাদে পেশেন্ট নিজে নিজে ফিজিওথেরাপি করবে। এটা নির্ভর করে পেশেন্টের রিকভারি কীরকমভাবে হয়েছে। ওনার 3 সপ্তাহে স্যাটিসফ্যাক্টরি রেঞ্জ অফ মোশন নি জয়েন্টের পাওয়া গেছে। উনি ভালোভাবেই 120 ডিগ্রি অবধি হাঁটু ভাঁজ করতে পারছেন। তাই জন্য আমি ফিজিওথেরাপি বন্ধ করে দিয়েছি এবং পেশেন্টকে নিজেকে এক্সারসাইজ করতে বলছি। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।